বিসমিল্লাহির রহমানির রহিম। সিকিউ সলভিং আরও একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি ম্যাট্রিক্স থেকে দিনাজপুর বোর্ড 2023 সালে আসা কোশ্চেনটা সলভ করাবো। এখানে দেখো কি বলছে ক নম্বরে, এখানে বলছে এই ম্যাট্রিক্স সমান যদি এইটা হয়, এটা কিন্তু বর্গ ম্যাট্রিক্স, তাই না? বর্গ ম্যাট্রিক্স, কারণ এখানে রো সংখ্যা কলাম সংখ্যা 2 2, এখানেও রো সংখ্যা কলাম সংখ্যা কয়টা? 2 2। ওকে, যদি হয় তাহলে বলছে এক্স ওয়াই এর মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে এই ধরনের ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেহেতু তোমাকে এক্স ওয়াই এর মান নির্ণয় করতে বলছে, এই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্স যেহেতু সমান, তাহলে কিন্তু তুমি এখানে বলতে পারো এই ম্যাট্রিক্স সমান, মানে এইটা এই ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি সমান এই ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি, তাই না? আবার এইটা সমান বলতে পারো এইটা, এইটা সমান আবার বলতে পারো এইটা, এইটা সমান আবার কোনটা? এইটা। তাহলে তুমি এভাবে অ্যান্সারটা বের করতে পারবা, ঠিক আছে? তাহলে দেখো আমাদের এখান থেকে এক্স ওয়াই এর মান দরকার। তাহলে তুমি আগে তুমি এইটা হিট করো, এই যে এইটা সমান, এই যে এইটা সমান এটা নাও, এইটা সমান এটা নাও, কারণ এটা দ্বিতীয়টা সমান এটা দ্বিতীয়টা, তাই না? এটা নেওয়া যায় না? হ্যাঁ, এখানে কিন্তু আমরা বলতে পারি ওয়াই প্লাস 3 সমান 7। কী বলতে পারি বলো তো? ওয়াই প্লাস 3 সমান 7। এই যে এইটা সমান এটা লিখতে পারি, আবার এইটা সমান এইটা, এভাবে। তাহলে এখান থেকে ওয়াই এর মান আমাদের বের হয়ে যাচ্ছে কত বলো তো? 7 থেকে 3 গেলে হবে 4, তাই না? আবার দেখো তো, এই যে এখানে আবার কি লিখতে পারি, এখন তোমার এক্স দরকার, তাই না? ওয়াই এর মান বের হয়ে গেছে, এক্স ওয়াই এর মান দরকার। এখন দেখো এক্স মাইনাস 5 সমান, তুমি কি বলতে পারো, এখানে এক্স আছে, যেহেতু তুমি এখানে এক্স আছে তাহলে এই পার্টটা নাও, এটা নাও। তাহলে এক্স মাইনাস 5 সমান তুমি বলতে পারো ওয়াই মাইনাস 1। তাহলে এখান থেকে তুমি ওয়াই এর মানটা বসায় দাও। এক্স মাইনাস 5 সমান, তুমি ওয়াই এর মানটা দেখো এখানে 4 পাইছো, 4টা এখানে তুমি বসায় দাও। তাহলে এখানে 4 মাইনাস 1, তাহলে থাকতেছে এক্স মাইনাস 5 সমান 3, তারপর এক্স সমান থাকতেছে হচ্ছে 8। এক্স সমান থাকতেছে কত? 8। বুঝতে পারছো? তাহলে তোমার নির্ণয়ে এক্স ওয়াই এর মান হচ্ছে, তোমার এভাবে লিখবা, নির্ণয়ে এক্স ওয়াই সমান, এক্স এর মানটা আগে লিখবা 8, তারপর ওয়াই এর মানটা লিখবা 4। এটা হচ্ছে তোমার আনসার। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? চলো খ নম্বরটা সলভ করে ফেলি। তাহলে ক শেষ। খ নম্বরে বলছে এ ইনভার্স 1 নির্ণয় করো। এ ইনভার্স 1, আচ্ছা এ ইনভার্স 1 কীভাবে বের করে? আচ্ছা এটা কি, এটা লিখে ফেলি আগে, এটা আমরা লিখে ফেলি। এ সমান দেওয়া আছে হচ্ছে 2 মাইনাস 1 1, 3 1 মাইনাস 4, 5 2 মাইনাস 3, 5 2 মাইনাস 3। আচ্ছা, তোমাকে বলছে এ ইনভার্স 1 বের করার জন্য। এ ইনভার্স 1 মানে বিপরীত ম্যাট্রিক্স, তাই না? এ এর বিপরীত ম্যাট্রিক্স। আচ্ছা, সূত্রটা তোমার মনে আছে? সূত্রটা কিন্তু এইরকম, এ ইনভার্স 1 সমান আমরা জানি 1 বাই ডিটারমিনেন্ট অফ এ ডি জে, মানে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স মানে তোমাকে এই ম্যাট্রিক্সে দুটো জিনিস বের করতে হবে, একটা হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ, তারপর তোমাকে বের করতে হবে অ্যাডজয়েন্ট অফ এ। আর অ্যাডজয়েন্ট কীভাবে বের করে বলো তো? অ্যাডজয়েন্ট অফ কীভাবে বের করে? এভাবে বের করে, এ 11, এ 12, এ 13, এ 21, এ 22, এ 23, এ 31, এ 32, এ 33, তাই না? এটা বের করার পর এটাকে আমরা কি করে দিব? ট্রান্সপোজ করে দিব। যদি আমরা এটা বের করার প্রত্যেকটা ভুক্তি বের করার পর ট্রান্সপোজ করে দিলে আমাদের অ্যাডজয়েন্ট অফ এ বের হয়ে যাবে। আর অ্যাডজয়েন্ট অফ এ বের হয়ে গেলেই তো তোমার কাজ শেষ। এ 1 1 মানে তো বুঝো, 1 1 মানে কি দেখো, এই যে এটা কিন্তু প্রথম ভুক্তিটা, তাই না? প্রথমটা এটা 1 1 কেন? প্রথমটা রো পরেরটা কলাম, মানে আর সি আর কি, প্রথমটা রো পরেরটা কলাম। তাহলে 1 নম্বর রো 1 নম্বর কলাম এটা। তারপর দেখো 1 2 বলতে এইটা 1 নম্বর রো 2 নম্বর কলাম। তারপর দেখো 1 3 মানে কি? প্রথমটা রো পরেরটা কলাম। এটা কত নম্বর রোতে আছে? এটা আমাদের হচ্ছে 1 নম্বর রো। কত নম্বর কলাম? 1 2 3, এই যে তৃতীয় কলাম, তাই না? তাহলে এইভাবে 21 22 23 এভাবে প্রত্যেকটা স্টেপ আমরা বের করবো। এখন এই 11 কীভাবে বের করে বলো তো? এই 11 দেখবা সূত্র আছে, সূত্র হলো -1 টু দি পাওয়ার আর প্লাস সি, তারপর তোমার অনুরাশিটা নিতে হবে, তাই না? অনুরাশি। দেখুন 11 ক্ষেত্রে বলো তো কোনটা কোনটা বাদ হবে বলো তো? এই যে 11 ক্ষেত্রে ধরো এইটা, তাহলে এই ভুক্তিটা হচ্ছে 11, তো এই বরাবর তোমার বাদ হবে, এই বরাবর তোমার চলে যাবে এবং এই বরাবর চলে যাবে, মানে ওই যেটা নিবা ভুক্তি ওই বরাবর বাদ দিবা এবং ওর পেট বরাবর বাদ দিবা। বাদ দেওয়ার পর এখানে কটা থাকছে? একটা। এই থাকলো 1 -4, তারপর 2, তারপর -3, এভাবে। আর এটা তো নির্ণয় তোমরা বের করতে পারো, এই পাশে গুণ করতে হয় আগে, তারপর বিয়োগ দিয়ে এই পাশে গুণ করতে হয়। এটা তো বের করা শিখছো, তাই না? তাহলে এভাবে তুমি এটা বের করবা। আর প্লাস সি বলতে কি? আর মানে এখানে কত বলো তো? আচ্ছা, -1 টু দি পাওয়ার, এখানে 1 1 না, তো প্রথমটা হচ্ছে আর, পরেরটা হচ্ছে কলাম, তাহলে 1 যোগ 1, তারপর এটা তো থাকলোই। তারপর দেখো, এই দেখো মাইনাসের উপরে স্কোয়ার,
তো মাইনাসের উপরে স্কোয়ার থাকলে যদি এখানে জোর সংখ্যক থাকে তো মাইনাসটা এখানে কোনো কিছু কাজ করে না, তাহলে শুধু থাকবে তোমার এটা পড়ে থাকবে 1 -4 2 3। আর এটা কীভাবে করে বলো তো, এটা তো তুমি জানোই, এই পাশটাকে গুণ করতে হয়। নির্ণয় কীভাবে বের করে, 3 কে 3 মাইনাস মাইনাসে প্লাস, সূত্রের মাইনাস, 4 2 8, এই হলো 12। তাহলে এভাবে তুমি 11 12 13 21 22 23 এভাবে বের করবা, ঠিক আছে। এখন আমি তোমাদের একটা জিনিস বলবো, সেটা হচ্ছে এখানে তুমি এই যে সূত্রটা না বসে একটা তুমি করতে পারো, এই দুটো যোগ করতে পারো। দেখো এই দুটো যোগ করলো 11-র ক্ষেত্রে দেখো 1 1 যোগ করলে কত হয় 2। যদি 2 হয় তাহলে এখানে সামনে সোজাসুজি প্লাস নিবা, এখানে এই সূত্র না বসায় ডিরেক্ট এখানে প্লাস চিহ্ন নিবা, মানে এখানে প্লাস। যদি এখানে বিজোড় হয়, ধরো আমরা নিলাম হচ্ছে এই যে 23, তাহলে 2 আর 3 কত হয় 5, তখন তুমি একটা মাইনাস নেবা। আচ্ছা, করলেই বুঝতে পারবা, চলো করে ফেলি। তাহলে আমাদের ডিটারমিনেন্ট অফ এ বের করি, আমরা ডিটারমিনেন্ট অফ এ বের করি। তাহলে এ যেহেতু আমাদের এইটা, তাহলে আগে আমরা ডিটারমিনেন্ট অফ এ বের করব। তো এই বের করার ক্ষেত্রে এই নির্ণায়ক চিহ্ন আর থাকবে না, ডিটারমিনেন্ট চিহ্ন দিবা, তারপরে 1 এটা হচ্ছে, তারপর 3 1 -4, তারপরে হচ্ছে 5 2 -3। তাহলে এটা ডিটারমিনেন্ট বের করে। এটা ডিটারমিনেন্ট কীভাবে বের করে বলো তো, এটা তো জানো, আগে 2 এর সাপেক্ষে কিনবো, এই বরাবর যদি আমরা নেই, আগে 2 নিব, তো প্রথমটা প্লাস, 2 নেওয়ার ক্ষেত্রে দেখো তো এই বরাবর বাদ, এই বরাবর বাদ, তাহলে থাকবে এইটা, এই 4টা, তারপর সে গুণ করো -3, তারপরে সে গুণ করো, দেখো মাইনাস মাইনাসে +8, ওকে +8। তারপরে দেখো তো এখানে আবার প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, তাই না, প্লাস মাইনাস প্লাস এভাবে, তাহলে প্লাস মাইনাস প্লাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আবার দেখো 1 নিলে এই বরাবর চলে যাবে, এই বরাবর যাবে, এই বরাবর যাবে, থাকবে এই 4টা, গুণ করলে হবে কি এরকম করে হচ্ছে -9, মাইনাসে মাইনাসে +20। আবার এই 1 এর সাপেক্ষে প্লাস মাইনাস প্লাস, প্লাস 1 এর সাপেক্ষে যদি আমরা নিই এই বরাবর বাদ, এই বরাবর বাদ, এই বরাবর বাদ, এই বরাবর বাদ, থাকবে এই 4টা। এই 4টা যদি নেই 3 2 6, আগে পাশে গুণ করব, 3 2 6 -5। তাহলে এখান থেকে যদি তুমি করো পাবা হচ্ছে 22। কত পাবা 22। এখানে একটা জিনিস লিখবে, এটা 0 সমান নয়। যদি 0 সমান হইতো তাহলে তুমি এটা বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারতা না, ঠিক আছে। তাহলে এখন আমাদের প্রত্যেকটা ভুক্তি বের করতে হবে, 11 12 13 এভাবে। তাহলে চলো আগে এই 11 বের করি। দেখো এই দুটো যোগ করলে কত 1 1 2, যেহেতু 2 তাহলে এখানে তুমি সরাসরি প্লাস চিহ্ন নিবা, সরাসরি প্লাস এখানে, ঠিক আছে, প্লাস প্লাস দেওয়া না দেওয়ার সমান, ঠিক আছে, সরাসরি প্লাস নিয়ে ফেলছি। তো 11-র ক্ষেত্রে দেখো তো এটা 11 না, এটা 11, তাহলে এই বরাবর বাদ, এই বরাবর বাদ, থাকবে হচ্ছে এই 4টা, 1 -4 2 -3। তাহলে এই পাশে গুণ করে, আগে এই পাশে গুণ করবো, তাই না, এই পাশে গুণ করলে হবে -3, এই পাশে গুণ করলে হবে মাইনাসে মাইনাসে সূত্রের মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে হবে প্লাস, +4। তাহলে এখান থেকে থাকতেছে হচ্ছে তোমার -1। কি থাকতেছে এখানে বলো তো, এখান থেকে থাকতেছে হচ্ছে 1, শুধু 1। এখান থেকে থাকতেছে হচ্ছে আমাদের শুধু 1, বুঝতে পারছো, এখান থেকে থাকতেছে কত বলো তো, শুধু 1। আমাদের এই 11 হচ্ছে না, শুধু 1 না তো, এখানে হচ্ছে 4 2 8 হবে, 8। তাহলে এখান থেকে 5 থেকে 5 হবে, 5। এরকম করে এ 12, তো 12 তুমি বের করবা। তো 12 তুমি কীভাবে বের করবা, দেখো 12-র ক্ষেত্রে হচ্ছে 1 আর 2 কত হয় 3। এখন আর এই সূত্র এই সূত্রটা লেখার দরকার নেই, ঠিক আছে, সরাসরি তোমাদের টেকনিকটা শেখাই দিলাম, সময় নষ্ট হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে এ 12, দেখো 1 আর 2 যোগ করবা, যোগ করলে কত হয় 3। তাহলে 3 হয়েছে, মানে বিজোড় আসলে তুমি একটা মাইনাস বসাই দিবা, বিজোড় আসলে একটা তুমি মাইনাস বসাই দিবা, সামনে একটা মাইনাস দিয়ে তারপর তুমি ভুক্তিগুলো লিখবা। এ 12 কোনটা, এটা 11, এটা 12, এটা 13, তাই না, এই যে এটা হলো 12। তাহলে এই বরাবর যাবে, এই বরাবর যাবে, থাকবে হচ্ছে এই বরাবর, এই বরাবর, থাকবে 3 -4, 3 -4, থাকবে হচ্ছে 5 -3। তাহলে তুমি এখান থেকে যদি করো, আবার এই পাশে গুণ করবা, এই পাশে গুণ করবা, মাইনাস দিয়ে এই পাশে গুণ করবা, তারপরে তুমি এখান থেকে পাবা হচ্ছে -11। তারপর এ 13 না, ওইভাবে এ 13 সেমভাবে দেখো 1 আর 3 যোগ করলে কত হয়, 1 আর 3 যোগ করলে হয় 4। তাহলে এটা যেহেতু জোর আসছে, তো জোর আসলে এখানে একটা সরাসরি প্লাস, তাই না, সরাসরি প্লাস, এখানে আর মাইনাস নেওয়ার দরকার নাই, ঠিক আছে। তাহলে 13-র ক্ষেত্রে কোনটা, এটা হলো 13, তাহলে 13-র ক্ষেত্রে এই বরাবর যাবে, এই বরাবর যাবে, তাহলে থাকবে হচ্ছে এই 4টা, 3 1 5 2, থাকবে হচ্ছে 3 1 5 2। আবার সেমভাবে এসে গুণ করবা, এই পাশে 3 2 6, সূত্রের মাইনাস, 5 1 5, তাহলে থাকবে হচ্ছে 1। তো এইভাবে তুমি হচ্ছে 21 বের করবা। 21 দেখো 2 আর 1 কত হয় 3, তাহলে যেহেতু আমাদের বিজোড়, তাই বিজোড় আসলে একটা মাইনাস নিবা, তারপর আবার 21-এর ক্ষেত্রে কোনটা নিবা, এটা হলো 21, তাহলে এই বরাবর যাবে এবং ওর পেট বরাবর যাবে, ঠিক আছে, পেট বরাবর এই বরাবর, থাকবে এই 4টা। তাহলে এইভাবে -1 1 2 -3, -1 1 2 -3। তাহলে এইভাবে যদি তুমি 21 বের করো, 21 পাবা হচ্ছে -1। তারপর যদি তুমি 22 বের করো, এইভাবে 22 বের করো, 22 বের করো,
A22, তাহলে A22 পাবা হচ্ছে তুমি -11। আবার যদি তুমি A23 বের করো, A23 পাবা হচ্ছে তুমি -9। আবার যদি তুমি হচ্ছে A31 বের করো, A31 পাবা হচ্ছে তুমি 3। A32 যদি তুমি বের করো তাহলে তুমি এখান থেকে পাচ্ছ হচ্ছে 11। তারপর A33 যদি তুমি বের করো তাহলে তুমি পাচ্ছ হচ্ছে 5। ঠিক আছে, তাহলে তোমার ডিটারমিনেন্টও বের হয়ে গেছে, সবগুলো ভুক্তি বের হয়ে গেছে। এখন তোমার কাজ কি? যেহেতু তোমার সবগুলো ভুক্তি বের হয়ে গেছে, এখন তোমার কাজ হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ বের করা। কি বের করা? অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ বের করে ফেলো, ADJA। তো এটা কীভাবে বের করবো? সবগুলো ভুক্তি বসাবো, এই যে 11 বসাবো, 12 বসাবা, 13 বসাবা। তাহলে বসাও, 11 12 13 বসাই দাও, 11 12 13 প্রত্যেকটা বসাবা, বসানোর পর ট্রান্সপোজ করে দেবো। তাহলে 11 বসাও, 11 হচ্ছে 5, 11 হচ্ছে 5, 12 হচ্ছে -11, 13 হচ্ছে 1, 21 হচ্ছে -1, 22 হচ্ছে -11, 23 হচ্ছে -9, 31 হচ্ছে 3 11 5, 3 11 5। তাহলে এইটা নেওয়ার পর অ্যাডজয়েন্ট বের করার উপায় কি? প্রত্যেকটা ভুক্তি বের করে ট্রান্সপোজ করবা। ট্রান্সপোজ মানে রোগুলোকে কলাম, কলামগুলোকে রো। তাহলে এই কলামগুলোকে রো বানাবা, রোগুলোকে কলাম বানাবা। তাহলে এইটাকে হচ্ছে, এটা হলো কলাম, এটাকে রো বানাইলে হবে 5 -1 3। এটাকে যদি আমরা হচ্ছে রো বানাই তাহলে হবে -11 -11 11। আবার এটাকে যদি আমরা রো বানাই তাহলে হবে 1 -9 5। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার অ্যাডজয়েন্ট অফ এ। ঠিক আছে, অ্যাডজয়েন্ট অফ এ। এখন সরাসরি A ইনভার্স 1 বের করে ফেলো। এই যে A ইনভার্স 1, তাহলে তুমি সূত্রটা বসাবা। আমরা জানি 1/মডুলাস কি ডিটারমিনেন্ট অফ A, তারপর হচ্ছে ADJA। মান বসাই দাও, এটা মান পাইছিলে তুমি 22, তাহলে 22 বসাই দাও। তারপর তুমি এটা সরাসরি এখানে বসাই দিলে অ্যান্সার। তাহলে 5 -1 3 -11 -11 11 1 -9 5। এই হচ্ছে তোমার আনসার। ঠিক আছে, এই হচ্ছে তোমার অ্যাডজয়েন্ট অফ এ। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা গ নম্বরটা সলভ করে ফেলি। গ নম্বরটা এখানে কি বলছে দেখো, আমাদের একটা প্রুফ করতে বলছে। এটা তোমাকে প্রুফ নিয়ে আসতে হবে। প্রুফটা কীরকম? এই যেটা এখান থেকে এটা নিয়ে আসতে হবে। একটু খেয়াল করবা, এগুলো এই জিনিসগুলো কিন্তু একটু মনে রাখতে হয়। ঠিক আছে, স্টেপ ওয়াইজ একটু মনে রাখতে হয়, ম্যাথগুলো একটু জটিল টাইপের। ঠিক আছে, তাছাড়া মিলানো অনেক টাফ হয়ে যায়, সহজে মিলতে চায় না। তাহলে কি করতে হবে? একটু মেমোরাইজিংয়ের মতো করে মনে রাখলে আর কি ম্যাথগুলো এইভাবে করে। ঠিক আছে, ওকে। তারপর চলো বি নাম্বারটা করে ফেলি, গ নাম্বারটা করে ফেলি। তাহলে এইটার প্রুফ এটা নিয়ে আসতে হবে, এইটার ডিটারমিনেন্ট। তাহলে এইটা ডিটারমিনেন্ট চিহ্ন দিয়ে ফেলো, ডিটারমিনেন্ট চিহ্ন দিয়ে ফেললাম। তারপরে হচ্ছে পরের কাজ, পি স্কোয়ার কিউআর 2p কিউ স্কোয়ার আর পি 2q আর স্কোয়ার পি কিউ 2r। এইটার মডুলাস সমান তোমাকে নিয়ে আসতে হবে এইটা, এই প্রুফটা। দেখো প্রথমে আছে 2 মাইনাস, এমনিতে পরে দেখবা যে বিস্তার করলে মাইনাস চলে আসবে। দেখো 2 নিয়ে আসতে হবে। আচ্ছা 2 নিয়ে আসার জন্য দেখো তো আমাদের অলরেডি কিন্তু 2 আমাদের এখান থেকে নিয়ে আসা সম্ভব। কীভাবে? এই যে এখানে দেখো, এই যে এটা তো তুমি জানো 1 নম্বর কলাম, 2 নম্বর কলাম, 3 নম্বর কলাম। এই 3 নম্বর কলাম থেকে দেখো 2 কমন যায়। তাহলে যদি তুমি 2 কমন নাও তাহলে কি থাকতেছে দেখো তো, পি স্কোয়ার কিউআর 2p কিউ স্কোয়ার আর পি, 2p থাকবে না, 2 তো কমন নিয়ে ফেলছি, কিউ। তারপর থাকবে আর স্কোয়ার পি কিউ শুধু আর স্কোয়ার পি কিউ শুধু আর। তাহলে আমরা কি করলাম? আমরা এখান থেকে অলরেডি 2 পেয়ে গেছি। এখন বাকিগুলো নিয়ে আসতে হবে, বাকিগুলো নিয়ে আসতে হবে। এখন একটা কাজ করবো আমরা, দেখো এখন আমরা কাজ করবো যাতে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হয়। ঠিক আছে, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হয়। তাহলে আমরা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারকে ভাঙায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারবো। তখন তোমার এই যে পি মাইনাস কিউ আসবে। ঠিক আছে, কিউ মাইনাস আর আসবে। বুঝতে পারছো? তাহলে এইটা করার জন্য দেখো তো আমাকে এইটার থেকে এটা বাদ দিতে হচ্ছে না, এই যে পি স্কোয়ার থেকে কিউ স্কোয়ার বাদ দিতে হচ্ছে না। হ্যাঁ, তাহলে আমরা দুইটা কাজ করবো। আবার দেখো কিউ স্কোয়ার থেকে আর স্কোয়ার বাদ দিব, তখন পাবো হচ্ছে কিউ প্লাস আর কিউ মাইনাস আর। এখানে দেখো তো কিউ প্লাস আর কিউ মাইনাস আর আছে না? হ্যাঁ, তাহলে দুইটা কাজ করলে আমাদের হয়ে যাচ্ছে। কি কাজ? এই যে এটার থেকে এটা বাদ দিব, আবার এটার থেকে এটা বাদ দিব। তাহলে দেখো তো কী বরাবর বাদ দিচ্ছি, এটা প্রথম R1, এটা কিন্তু R2, এটা হলো R3, মানে রো 1 রো 2 রো 3। তাহলে এই কাজটা করে ফেলে। ধরো তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্রথমটাতে লিখলাম, তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এখানেও সেম কাজ, কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার,
কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে একটা তোমাকে স্থির রাখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমি একটা রাখলাম, তাহলে দুইটা কাজ করে ফেলছি, নিচে কী থাকলো আর স্কোয়ার। এখানে যে কাজটা করছি এখানেও সেম কাজ করব, তাহলে এইটা মাইনাস এইটা, তাই না, এখানে যা করছি তাই, এইটা মাইনাস এইটা, তাহলে কিউ আর মাইনাস আর পি, সেম কাজ, আর পি মাইনাস পি কিউ, আর নিচেরটা স্থির। আবার দেখো পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর, নিচে হচ্ছে আর আমাদের থেকে যাচ্ছে। ওকে, আমরা কিন্তু এটাকে টাচ করে নেই। তাহলে প্রথম দুটো কী কাজ করলাম দেখো, আমরা কিন্তু প্রথমটা থেকে দ্বিতীয়টা বাদ দিছি, মানে প্রথম R1 থেকে বাদ দিছি হচ্ছে R2, R1 থেকে বাদ দিছি R2, বাদ দিয়ে কোথায় লিখছি, 1 নম্বর রো এর মধ্যে লিখছি, তাহলে 1 নম্বর রো এর মধ্যে লিখলাম, যেহেতু এটা নতুন রো তাই একটা প্রাইম দিলাম। আবার দেখো তো দ্বিতীয় কাজ করছি, 2 নম্বর রো এর মধ্যে কী লিখছি, 2 নম্বর রো এর মধ্যে কী লিখছি আমরা, 2 নম্বর রো থেকে 3 নম্বর রো বাদ দিছি, 2 নম্বর রো থেকে 3 নম্বর রো বাদ দিছি। এই কাজটা করে ফেলবা, ঠিক আছে। ওকে, এখন আমাদের কমন নেওয়ার পালা। এখানে দেখো 2 ইন্টু এটা পি, এটা কিন্তু দুটো লেখা যায়, পি প্লাস কিউ, সূত্র পড়ে গেছে, পি প্লাস কিউ, পি মাইনাস কিউ। এখানে দেখো সেম, কিউ প্লাস আর, কিউ মাইনাস আর, নিচে হচ্ছে আর স্কোয়ার। ওকে, এখানে দেখো আমাদের একটা সিস্টেমে কমন নিতে হবে যাতে তোমার এই যে পি কিউ পাও, পি মাইনাস কিউ পাও, কারণ তোমার পি মাইনাস কিউ কমন নিতে হবে। এখান থেকে যদি আমি মাইনাস আর কমন নেই, মাইনাস আর কমন নেই এখান থেকে, এইটার থেকে, তাহলে কিন্তু আমরা মাইনাস আর কমন দিয়ে দেখো পি কি পাচ্ছ, পি, এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, এটা প্লাসটা হয়ে যাবে মাইনাস, পি মাইনাস কিউ। বুঝতে পারছো কি কমন নিছি আমি? ওকে, এখান থেকে যদি আমরা কিউ মাইনাস আর পেতে চাই, এই যে কিউ মাইনাস আর যদি আমরা কমন নিব, কিউ মাইনাস আর পেতে চাইলে কিন্তু আমাদের এখানে মাইনাস পি কমন নিতে হবে। কী কমন নিতে হবে? মাইনাস পি। যদি আমরা এখান থেকে মাইনাস পি কমন নেই, দেখো কী হচ্ছে, এই যে মাইনাস পিটা কমন নিয়ে ফেললাম, তাহলে এখান থেকে মাইনাস পি চলে গেল, থাকলে কিউ মাইনাস, যদি কমন নিছো তাহলে মাইনাস, মানে প্লাসটা হয়ে যাবে মাইনাস, যেহেতু তুমি পি কমন নিয়ে ফেলছো থাকবে আর। এই দেখো কিউ মাইনাস আর, এখানেও কিন্তু কিউ মাইনাস আর, তাহলে কমন যাবে, তাই না, এখানে পি কিউ থেকে গেল। আর এখানে দেখো আমাদের রেডি হয়ে আছে পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর, কোনো সমস্যা নেই, এখানে আমাদের সব কিছু রেডি হয়ে আছে। এখন দেখো কোন কোন কলাম থেকে কী কী কমন যায় খেয়াল করো। এই দেখো এই যে এটা একটা হচ্ছে রো, তাই না, এই রো থেকে আমাদের পি মাইনাস কিউ কমন যায়, এই যে এটা কমন যায়, পি মাইনাস কিউ কমন যায়, তাহলে 2 ইন্টু এখান থেকে আমরা এখান থেকে কী কমন নিলাম, পি মাইনাস কিউ কমন নিলাম। আবার দেখো এইটার থেকে কী কমন যায়, এই যে 2 নম্বর রো থেকে এই যে এটা কমন যায়, তাই না, কিউ মাইনাস আর কমন যায়, তাহলে কিউ মাইনাস আর কমন নিলাম। তাহলে আমাদের পড়ে থাকলো কী কী, এটা এখন লিখে ফেলো। এখানে ছিল পি প্লাস কিউ, এখানে থাকবে মাইনাস আর, এখানে থাকবে হচ্ছে, এটা তো কমন নিয়ে ফেলছি তাই না, পি মাইনাস কিউ, এই যে পি মাইনাস কিউ, পুরোটা থেকে পি মাইনাস কিউ কমন নিয়ে ফেলছি, তাহলে এখানে থাকবে 1, থাকবে 1। আবার এখান থেকে কিউ মাইনাস আর কমন চলে গেছে, এখানে থাকবে হচ্ছে কিউ প্লাস আর, এখানে থাকবে হচ্ছে এটা চলে গেছে, থাকবে হচ্ছে মাইনাস পি, এখানে থাকবে হচ্ছে, দেখো এটা চলে গেছে কিন্তু কিউ মাইনাস আর চলে গেছে, তাহলে এখান থেকে থাকবে শুধু 1। আবার দেখো এখানে থাকলে হচ্ছে আর স্কোয়ার, পি কিউ, এখানে থাকলো আর, এই হচ্ছে তোমার ম্যাথ, ঠিক আছে। আচ্ছা, এখন পরবর্তী স্টেপ তোমরা হচ্ছে, মানে যেখানেই 1 দেখবা সেখানে 0 বানানোর ট্রাই করবা, ঠিক আছে, যেখানেই 1 দেখবা সেখানে 0 বানানোর ট্রাই করবা, ঠিক আছে। দেখো এটা থেকে এটা বাদ দিলে কিন্তু 0 হয়ে যাচ্ছে, এটা থেকে এটা বাদ দিলে কিন্তু 0 হয়ে যাচ্ছে, তাতে আমাদের উপকারটা কী হবে, দেখো এটা থেকে যদি আমরা এটা বাদ দেই তাহলে কিন্তু আমরা একটা জিনিস কমন যাবে, আগে লিখে ফেলো। এই দেখো পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর, তোমার কিন্তু দুটো জিনিস চলে আসছে, এই দেখো এটা চলে আসছে, এটা চলে আসছে, এটা চলে আসছে, এখন নিয়ে আসতে হবে পি মাইনাস আর, তারপর বাকিটা এমনি অটো চলে আসবে। দেখো তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে দেখো, এখান থেকে এই যে এটা থেকে এটা বাদ দিব, 1 থেকে একটাও বাদ দেওয়া যায়, যে কোনো একটা কাজও করা যায় নির্ণয়কে, ঠিক আছে, যে কোনো একটা কাজও করা যায়। তাহলে দেখো এটা থেকে বাদ দিলে কি উপকার হচ্ছে, 1 থেকে 1 বাদ দিলে হচ্ছে 0, তাহলে তুমি এখানে যে কাজটা করবা এইখানেও সেম কাজটা করবা, যেহেতু তুমি 0 বানাতে চাচ্ছ তাহলে এটা থেকে এটা বাদ দাও, পি প্লাস কিউ থেকে এটা বাদ দাও, দেখো পি প্লাস কিউ থেকে বাদ দিব হলো কিউ মাইনাস আর, তাহলে এখান থেকে কিউ চলে যাচ্ছে, থাকতেছে পি মাইনাস আর, আমাদের তো পি মাইনাস আর নিয়ে আসতে হবে, তাই না। ওকে, তাহলে দেখো এটা করব, তাহলে আমাদের এটা থেকে এটা বাদ দিলে হচ্ছে পি মাইনাস আর। ওকে, আবার সেম এখানে যে কাজটা করছো এখানেও সেম কাজ করবা, এখানে কি এই যে মাইনাস আর থেকে বাদ দিবা হচ্ছে পি, তাহলে বাদ দেওয়া মানে কি, বাদ দেওয়া মানে হচ্ছে প্লাস পি, হ্যাঁ, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে এটা তুমি ঘুরাই লেখো, দেখো পি মাইনাস আর, সেমভাবে লেখা যায় পি মাইনাস আর, দেখছো কমন চলে আসতেছে। আর এটা থেকে এখানেও সেম কাজটা করবা, 1 থেকে 1 বাদ দিলে 0, আর বাকিগুলো টাচ করার দরকার নেই, বাকি থাকো কিউ মাইনাস আর, কিউ প্লাস আর। হ্যাঁ দেখো এখানে খেয়াল করো, তাহলে আমি এটা থেকে এটা বাদ দিছি, তাহলে হচ্ছে
এটা থেকে এটা বাদ দিলে পি মাইনাস আর, আবার 1 থেকে 1 বাদ দিলে 0। তাহলে এই কাজটা করলাম, তাই না? তারপর এখানে আমার আর বাকিগুলো টাচ করে নেই। এই যে এই লাইনটাও ঠিক রাখছি, এই 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 লাইনটাও ঠিক রাখছি, অর্থাৎ এই রোটাও আমরা ঠিক রাখছি। এখন আমি একটা কাজ করব, যেহেতু আমাদের পি মাইনাস আর দরকার, দেখো আমাদের পি মাইনাস আর কিন্তু চলে আসছে, তাহলে আমরা প্রথম যে রো এখান থেকে আমরা কি কমন নিতে পারি? পি মাইনাস আর কমন নিতে পারি। তাহলে এখানে 2 ছিল থাকুক, পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর, এই দেখো প্রথম রো থেকে আমাদের চলে আসলো পি মাইনাস আর। তাহলে আমাদের পরে আছে হচ্ছে, এখানে যদি আমরা কমন নিয়ে ফেলছি তাহলে 1 আছে 0, এখানে কিউ প্লাস আর, এখানে মাইনাস পি, এখানে 1, এখানে আর স্কোয়ার, এখানে হচ্ছে পি কিউ, এখানে হচ্ছে আর। ঠিক আছে, এখন হচ্ছে লাস্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের কিন্তু 3টা জিনিস বের হয়ে গেছে, 3টা কিন্তু বের হয়ে গেছে অলরেডি। এই প্রথম এই 2 বের হয়েছে, এটা বের হয়েছে, এটা বের হয়েছে, এটা বের হয়েছে, এখন শুধু এটা লাগবে। তো এটা করার জন্য যেহেতু আমাদের 1 চলে আসছে, তাহলে আমি আর একটা কাজ করবো, যেটা 1টাকে 0 বানাবো, তাই না? 1টাকে কি বানাবো? 0 বানাবো। ওকে, 0 বানাবো কিভাবে দেখো, আমি এখন একটা যেটা কাজ করব সেটা হচ্ছে এই যে এইটার থেকে এটা বাদ দিব, অর্থাৎ C2 থেকে C1 বাদ দিব। C2 থেকে C1 বাদ দিয়ে, C2 থেকে C1 বাদ দিয়ে এই যে 2 নাম্বারটাতে লিখবো। তাহলে আমাদের কি হচ্ছে দেখো তো, এই কাজটা যদি তুমি করতে পারো তাহলে আমাদের দেখো কি হয়। এখানে 2 ইন্টু পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর, পি মাইনাস আর। কী করবো বললাম? এটার থেকে এটা বাদ দিব, আচ্ছা এটা কিন্তু C2, এটা হলো C1, এটা C2, এটা C1, এটা C3, এটার থেকে এটা বাদ দিব। আগে এটা টাচ করবো না, এটা টাচ করবো না, রেখে দাও। 1 কিউ প্লাস আর, আর স্কোয়ার টাচ করলাম না। কি করব আমি? এটার থেকে এটা বাদ দিব, তাহলে বাদ দিয়ে এখানে লিখলাম 0। আবার তাহলে এখানে তুমি যেটা কাজ করছো এটা থেকে এটা বাদ দিছো, সেম এটা থেকে এটা বাদ দাও। এই দেখো মাইনাস পি থেকে বাদ দিবা হচ্ছে তুমি কিউ মাইনাস আর, তাহলে হচ্ছে মাইনাস পি মাইনাস কিউ মাইনাস আর। সেম এখানেও কাজ করে ফেলো, এটা থেকে এটা বাদ দিলে হবে পি কিউ মাইনাস আর স্কোয়ার, পি কিউ মাইনাস আর স্কোয়ার। ওকে, আর বাকিটা টাচ করার দরকার নাই, বাকি ঠিক থাকলো 0 1 আর। কি কাজ করলাম লিখে দাও, C2 প্রাইমের মধ্যে আমরা লিখছি, কি লিখছি? C2 থেকে C1 বাদ দিছি, C2 থেকে C1 বাদ দিছি, C2 থেকে C1 বাদ দিছি। ঠিক আছে, C2 থেকে কি বাদ দিলাম? C1 বাদ দিয়ে ফেললাম। এখন আমাদের আসো কি করা যায়। এখন আমাদের যেই পাশে 0 আছে, অর্থাৎ এই বরাবর আমরা বিস্তার করব, এই বরাবর বিস্তার করব। তাহলে দেখো আমাদের প্রথমে কি ছিল? 2 ইন্টু পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর, পি মাইনাস আর। তাহলে এখান থেকে আমরা কি, এই যে যেহেতু আমরা 0 0 বানায় ফেলছি, আমাদের উদ্দেশ্য ছিল 0 0 বানায় ফেলছি, তাহলে এই যে 1 এর সাপেক্ষে যদি আমরা বিস্তার করি, এই বরাবর বাদ, এই বরাবর বাদ, শুধু থাকবে আমাদের এই চারটা। কি থাকবে? মাইনাস পি মাইনাস কিউ মাইনাস আর 1, পি কিউ মাইনাস আর, আর স্কোয়ার, এখানে থাকলো আর, এখানে থাকলো আর। তাহলে তুমি গুণ করে দাও, এটা আমাদের ঠিক ছিল, ঠিকই রাখো। 2 ইন্টু পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর, পি মাইনাস আর। এখন তুমি আর গুণ করে ফেলো, মানে যেভাবে নির্ণায়ক বের করে আর দিয়ে গুণ করলে হবে, ব্র্যাকেট দাও, মাইনাস পি আর মাইনাস কিউ আর মাইনাস আর স্কোয়ার। এই পাশে গুণ করলে 1 এর সাথে গুণ করলে এটাই হবে, কিন্তু সূত্রের হবে মাইনাস পি কিউ প্লাস আর স্কোয়ার, মাইনাস পি কিউ প্লাস আর স্কোয়ার। ঠিক আছে, ওকে। এখন দেখো আমাদের এখান থেকে একটা যদি মাইনাস কমন নেই, আমাদের তো এখান থেকে একটা মাইনাস, আচ্ছা আর স্কোয়ার চলে গেছে, আর স্কোয়ার চলে গেছে, আমাদের অলরেডি হয়ে গেছে ম্যাথ শেষ। 2 ইন্টু পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর, পি মাইনাস আর। এখান থেকে যদি একটা মাইনাস কমন নেই, একটা মাইনাস কমন নিয়ে ফেললাম, তাহলে হবে পি আর প্লাস কিউ আর প্লাস পি কিউ, মাইনাস কমন নিচ্ছে। এই মাইনাসটা একদম সামনে দিয়ে দাও, যেহেতু ইন্টু অবস্থায় ছিল এটা সামনে দেওয়া যায়, তাই না? মাইনাসটাই যে সামনে চলে আসলো, থাকলে হলো পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর, পি মাইনাস আর, থাকবে হচ্ছে তুমি সাজায় লিখতে পারো পি কিউ কিউ আর আর পি আর পি, পি কিউ কিউ আর আর পি। এটাই হচ্ছে তোমার আনসার, প্রুফড। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। ওকে, এই ছিল, একটু মনে রাখতে হয় আর কি, একটু জটিল টাইপের আর কি এগুলা। ঠিক আছে, একটু বেশি বেশি করে প্র্যাকটিস করলেই তোমরা পারবা। তাহলে এই ছিল আজকের ম্যাথ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও।
আর যারা অলরেডি করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।